পয়লা বৈশাখে হালকাতা করে সেই হালকাতার ব্যাগ নিয়ে ড্যাং ড্যাং করে আস্তে আস্তে চলে গেছিলাম ওদের বাড়িতে। এই যে গিফট পাওয়ার কথা শুনে আল্লাদে আজকে আমি গিফট পেলে তো সবাই খুশি হয়ে গেল। এবার পালা গিফট দেওয়ার। আমি না কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখি না, ভালোবাসার মানুষ ভালোবেসে যা দেয় সেটা ছোট হোক বা বড় সেটাই আমার কাছে প্রিয়। আরও বেশি খুশি হয়েছিলাম কারণ এই ইয়াররিংটা নিজে পছন্দ করে আমার জন্য, কারণ এই ব্যান্ডটা না একদিন কলেজ যেতে গিয়ে আমার স্টেশনে হারিয়ে গেছিলো। ওকে বলেছিলাম, ও সেই দিন রাত্রিবেলা সেটা খুঁজে এনে ধুয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি চাইলে তো আমি আবার কিনে নিতে পারবো, কিন্তু সেই পুরোনো জিনিসটা তো আর পাবো না। আর এই গিফটটা না বার্থডেতে দিয়েছিলাম ওকে আগের বছরে, ও তখন সেটা নেয়নি, কারণ যেহেতু আমি এখনও পড়াশোনা করছি, তাও আমি এটা নিজের ইনকামে নিজের টিউশনের টাকা জমি ওকে দিয়েছিলাম। 1 বছর ধরে আমার কাছে ছিল এটা। গিফট দেওয়ার পর্ব শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আমার না একা খেতে ভীষণ লেট হয়, বাড়িতে থাকলে মা খায় দেয়, ওর কাছে এলে ওই খায় দেয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাড়ির সামনে আইসক্রিম এসছে, তো 3জনের জন্য 3টে আইসক্রিম কিনলাম, 2টো আমাদের, একটা ওর মায়ের জন্য। তো এবার তো বাড়ি ফিরতেই হবে না, বাড়ি যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়। আমি বাড়ি যাই, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখার জন্য নেক্সট কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই।